কিছু ডিস্টার্ব তো করবে, কিছু ডিস্টার্ব আমিও হয়েছি। বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো, আমার কারণে অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি, আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি। আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো, আপনি ছাত্রদল করতেন, ঢাকা ইউনিভার্সিটি তমুক করতেন। আপনি যে দলের সমর্থন করেন, তারা ক্ষমতায় আসলো, আপনারা এফডিসিতে কোনো বৈষম্য করবেন না। গত 15-16 বছর তো আপনাদের বিপক্ষ দল সরকারের আসনে ছিলেন, তো আপনি একজন আর্টিস্ট হিসেবে আসলে বৈষম্যের শিকার হয়েছেন কিনা এই সময়টায়? দেখেন, অভিনয় শিল্পীদের ব্যাপারটা হচ্ছে আপনি একজন শিল্পী হিসেবে আপনার কতটুকু চাহিদা সম্পন্ন সেটা হলো বড় ব্যাপার। আর চাহিদা যদি আপনার থাকে, আপনাকে কেউ না কেউ নিতে বাধ্য থাকবে। যত কিছু ডিস্টার্ব তো করবে, কিছু ডিস্টার্ব আমিও হয়েছি। বিভিন্ন সংস্থার থেকে ফোন আসতো, আমার কারণে অনেক জায়গায় অনেক ছবি শুটিং করতে পারেনি, আমার নাম থাকার কারণে অনেক সরকারি স্থাপনায় শুটিং করতে দেয়নি। আমাকে অনেক বিভিন্ন সংস্থা থেকে ফোন আসতো, আপনি ছাত্রদল করতেন, ঢাকা ইউনিভার্সিটি তমুক করতেন, এখন আপনি এটা করতেছেন, এই কথা আসছে কিছু। তবে ওভারঅল ফিল্মের যারা লোক, তারা যেখানকারই হোক, তারা আমাকে কোনো সময় কোনো বাধা দেয়নি। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি প্রতিবারই বাধাগ্রস্ত হয়েছি, সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে, যেখানে আমাকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হয়নি এবং গতবারও দেওয়া হয়নি। উপর লেভেলের উচ্চ লেভেলের অর্ডার নাকি আছে আমি যাতে নির্বাচন করতে না পারি। এবং একবার আপনাদের খেয়াল আছে কিনা, 2017-তে মনে হয় আমি নমিনেশন কেনার জন্য যাচ্ছিলাম, তখন দেখলাম পুরো শিল্পী সমিতির ভিতরে শিল্পী এবং নির্বাচন কমিশনের লোক 5 জন ছিল, আর সাদা পোশাকের প্রশাসনের লোক প্রায় 30 জনের মতো ছিল, বিভিন্ন লেভেলের অফিসাররা, যাতে আমি নমিনেশন উঠাতে না পারি, এরকম হয়েছে। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব সাহেব, যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন। কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই, যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগার, তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই। এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি 1 লক্ষ টাকা করে ফিল্ম পার্টি করেছিলেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি, এবারে যে ছবি তৈরি সবাইকে দিয়েছে। এইটার প্রচলনটা ঘটে আপনার যে দলীয় যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতিতে, এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে, আমি যতটুকু জানি, মানে আমার যতটুকু মনে পড়ছে। আরেকটু আগে থেকে শুরু করছিল হয়তো কেউ, কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে 2016 বা 2017 দিকে। তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100-তে 100 ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে, যাতে, এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিন অনেক জায়গায় অনেক কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, যেটা চলচ্চিত্রে ঘটেনি। এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই।